everyone, welcome back to my channel. Welcome to another vlog. আজকে হলো মানডে, আজকে জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক বেশি শুভেচ্ছা। তো আমার ওই বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, এখানে হয় না। তো যেটা বলার সেটা হলো অনেক দিন, লিটারেলি প্রায় 1 উইক হয়ে গেছে আমি কোনো ব্লগ করিনি। লাস্ট সানডেতে আমি ব্লগ করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও বানাইনি। শরীরটাও ভীষণ খারাপ ছিল। দেন অনেক কিছুই হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে ব্লগে শেয়ার করব। আর এখন আপাতত বাজে সকাল 7:30, আর নিচে যাব আমি। উপরে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর হ্যাঁ, মাও বাড়ি চলে গেছে। সো রিহান ঘুমাচ্ছে এখন, রিহানের পাপাও। সো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে এবার নিচের কাজগুলো গোছাবো। তো চলো যাই। গাছের ফুল, আজকে প্রচুর ফুল ফুটেছে গাছে। হাই মামা, গুড মর্নিং। তো আমার চা খাওয়া করে ফেলেছে বিছানায়। ও নো। তো রিহান উঠে টয়লেট করে ফেলেছে বিছানায়, তাই জন্য আমার দিকে তাকিয়ে আছে। তো রিহান দেখো উঠে পড়েছে। হাই, গুড মর্নিং। আর আমার চা খাওয়া এখন এরকমই হয়। রিহান হওয়ার পরে আমার বসে কবে লাস্ট চা খেয়েছি আমার মনে নেই, মানে আমার বাড়ি যাওয়া ছাড়া। আমার বাড়িতে হয়, কারণ বাড়িতে আমার অনেকজন আছে, তাই জন্য চা খাওয়া হয়ে যায় বসে। কিন্তু এখানে হয় ওর খাবার বানাতে বানাতে আমার চা খেতে হয়, নাহলে ঘুরে ঘুরে খেতে হয়। হিসপাপ হিসপাপ, চলে এসো। এখন বাজে 9:10, আর আমাদের হাউস হেল্পার যিনি উনি এসছেন আজকে। তো থ্যাংক গড আজকে এসছেন। আর রিহান আছে ওর ছাদে আন্টির সঙ্গে খেলছে। আর আমি ছাদে এতক্ষণ ছিলাম, জামা কাপড় সব ধুলাম, মানে চাদর চাদর সব ধুয়ে মেললাম। এখন যাব নিচে, শাশুড়ি মায়ের ফিজিওথেরাপি হচ্ছে। তো হয়ে গেলে উনি খাবেন, সেগুলো জোগাড় টোগাড় করবো। দেন রান্নার প্রিপারেশন করতে হবে, জানি না আজকে কী রান্না করব। তো কালকে হাজব্যান্ড গেছিলো বাজারে, পোনা মাছ আর লোটে মাছ নিয়ে এসেছিলো। তো লোটে মাছের ঝুড়ো ফ্রাই আর লোটে মাছের ঝাল গোটা গোটা করেছিলাম। তো এখন দেখা যাক কী হয়। আর আমার কি হয়েছিল অ্যাকচুয়ালি না, এই কদিন ধরে জানি না কেন কি হয়েছে, আমি কোনো কাজ করে কমপ্লিট করতে পারছিলাম না। প্লাস আমার না তো ব্লগ করতে ভালো লাগছিল, না তো এডিটিং, কারণ শরীরটা ভীষণ উইক। আমার এখনও শরীর মানে প্রচণ্ড উইক মানে কি, আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। অ্যান্ড জানি না কীরকম একটা মানে অদ্ভুত একটা সিচুয়েশন চলছে, মানে না তো ঘুমাতে পারছি, না তো রেস্ট করতে পারছি প্রপার। তো সেই জন্য কন্টিনিউ পরপর রেস্ট না করলে হয় না, শরীর খুব উইক হয়ে যায়। তো সেরকম কন্ডিশন হয়েছে আমার। জলও খুব কম খেয়েছি এই কদিনে। তো মাও নেই,
তো এই সব কিছু নিয়ে শরীর এত উইক হয়ে গেছে যে ভালো লাগছে না কিছু করতে। তো আমার এখন না লম্বা একটু রেস্টের প্রয়োজন, কারণ একটু ঘুমানোর প্রয়োজন, একটু বেশি ঘুমাতে হবে, কিন্তু যেটা এখন এই মুহূর্তে তো পসিবল নয়। চলো এখন যাই, দেখি কী হয়। তো এখানে হচ্ছিল মায়ের ফিজিওথেরাপি, আমি না বলি ভিডিও করছিলাম, তাই এরমভাবে দূরে রেখে দিয়েছিলাম। তো এখানে যে এক্সট্রা বাসনগুলো ছিল, মানে সব বাসন তো তোমাদের আগেও বলেছি যে আমি দিই না, তো এক্সট্রা যে বাসনগুলো ছিল সেগুলোই ধুচ্ছিলাম। আর ভাবছিলাম আজকে জন্মাষ্টমী, তো বাড়িতে গেলে কত ভালো হতো, অ্যান্ড বাড়িতে পুজো হচ্ছে, তো তোমাদের ডেফিনেটলি আমি ক্লিপসগুলো দেখাবো। আমার একটা ভিডিও আছে, তো তোমরা দেখো আমার বাড়িতে গোপাল কীভাবে পুজো হয়। সো চলো দেখো। তো এই হলো গোপাল, আর এইভাবে জন্মাষ্টমীতে পুজো হয়েছিল। দেখো প্রসাদ, ভিডিও ক্লিপসটা পাঠিয়েছিল অনেক দেরিতে, তাই জন্য এখানে ইনক্লুড করলাম। তো দেখো। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 11:15, আর সেই দুপুরের পর এখন ব্লগ করছি। অ্যাকচুয়ালি সারাদিনের সময় পাইনি, রিহানকে নিয়ে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, দেন এসে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে অ্যান্ড খাইয়ে দেন আর টাইম পাইনি, আর ইচ্ছেও করছিল না। তো এখন মনে হলো যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তাই কথা বলছি। অ্যাকচুয়ালি খুব ইমোশনাল লাগছিল, কারণ আজকে জন্মাষ্টমী ছিল, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম না, আগেও আমি এখানেই ছিলাম বিয়ের পরে, ওখানে জন্মাষ্টমী পুজো হয়েছিলো, তো ফটোগুলো দেখছিলাম আর ভাবছিলাম আগের লাস্ট ইয়ার আমি এই দিনটায় ওখানে ছিলাম, অ্যান্ড পুজো হয়েছিল, দেখেছিলাম, রিহান ছিল, তো মজা হয়েছিল খুব। আর এই ইয়ারে আমি এখানে, আর খুবই বেশি ইমোশনাল লাগছে, এই কারণে অনেক দিন হয়ে গেছে মায়ের বাড়ি যাইনি। তো ব্যাস এই নিজের জায়গা তো নিজের জায়গায় হয় না, তুমি যতই ভালো থাকো বা যেভাবেই থাকো না কেন, তো সেই জন্য একটু ইমোশনাল লাগছিলো। দেন নিজেকে কন্ট্রোল করলাম, ভাবলাম ওকে আর কটা দিন, তারপর তো ডেফিনেটলি যাব। আর ব্যাস আর কিছুই না। আর এই কদিন কী হয়েছিল, আমার খুবই রেস্টলেস লাগছিলো, আর এখনও লাগছে, ইভেন জানি না কি হচ্ছে আমার সঙ্গে, খুব উইক ফিল করছি অ্যাকচুয়ালি। রিহান দেন পুরো ধরো রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু যখন সামলাতে হয়, তখন তোমার একটু টায়ার্ড তো লাগবেই। রেস্ট ঠিক মতো হচ্ছে না, ইউটিউবের কাজ করছি একটু আধটু, যাই হোক। তো ইউটিউবে ভিডিও দেওয়াটাও আমার ইরেগুলার হয়ে গেছে, এই একটা প্রেশারও থাকে, চিন্তাও থাকে মাথার মধ্যে, তো সব মিলিয়ে মানে খুব ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি আমি সব কিছু থেকে। তো সেই জন্য আর দেরি করে খাওয়ার কারণে একটু অ্যাসিডিটির প্রবলেমও হচ্ছে, তো সব মিলিয়েই আর কি শরীরটাও একটু খারাপ, মনটাও ভালো লাগছে না কদিন ধরে, কেন জানি না, একভাবে ঘরে আছি বলে হয়তো। তো বাস আই থিঙ্ক এই সিচুয়েশানটা ওভারকাম হয়ে যাবে। তো মা একটু আগে ফোন করেছিল, মায়ের আসার কথা ছিল 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ করে, বাট মা এখন বলছে আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, আমি একদম তোর ভ্যাকসিনের আগেই যাব। আবার মায়ের বিশ্বকর্মা পুজোও আছে, সো
এবছর আরও একটা ইমোশনাল যেটা হলো বিশ্বকর্মা পুজো। আমার কাছে বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো এগুলো একটা ইমোশন। কারণ ফার্স্ট টাইম যখন আমি ক্লাস 3তে পড়ি তখন থেকে আমাদের কারখানা, অ্যান্ড তখন থেকে বিশ্বকর্মা পুজো হয় আমাদের বাড়িতে। অ্যান্ড বিশ্বকর্মা পুজোটা না খুব নিজের মনে হয়, কারণ যেহেতু আমাদের জুতোর কারখানা ছিল, অ্যান্ড যেহেতু বাবা নিজে পুজো মানে বাবার পুজো যেহেতু ছিল, মানে কারখানার পুজো যেহেতু, বাবা খুব গুছিয়ে অনেক রকম করে ইভেন আমাকে নিয়ে যাওয়া হতো বাজারে, ঠাকুর পছন্দ করতাম, দেন বাজার টাজার করে এনে সাজানো সারা রাতটা, মানে সেদিন সন্ধেবেলাটা কারখানার ঘর পরিষ্কার করা, সার্ফ, তারপরে জল দিয়ে ধোয়া, অ্যান্ড দেন সব কিছু প্রিপারেশন করা, মানে সাজানো ঠাকুর ডেকোরেশন করা, তারপরে পরের দিন পুজো হবে, অ্যান্ড পুজো হওয়ার পরে সবাই মিষ্টির প্যাকেট, আর সবাই যারা আসবে তারা কি খাবে, এই সমস্ত সব কিছু মিলিয়ে খুবই মজা হতো। আর মনে আছে লাস্ট দিন আমি হাজব্যান্ডকেও বলছিলাম, আমার যে মানে দাদু ছিলেন, যিনি কারখানায় মানে মেন দায়িত্ব যার হাতে ছিল, যিনি, তো দাদু খুব আর্মি ডিফেন্স এই সমস্ত পছন্দ করতো। তো সেই জন্য এই রিলেটেড কোনো মুভির ক্যাসেট নিয়ে এসে দেখা হতো। তো সেদিন কাজ বন্ধ থাকতো, দাদু ভীষণই কাজ করতে ভালো মানে কাজ করতো, আর খুবই ডেডিকেটেড ছিল কাজের ব্যাপারে। তো সেই দিন মানুষটাকে দেখতাম একদম ফ্রি মোডে, একদম মানে রিল্যাক্স মোডে। তো খুব গল্প করতো, মজা করতো, আর একসঙ্গে বসে সিনেমা দেখতাম। তখন ছোটো ছিলাম, আর এগুলোই ভালো লাগতো। সবাই আসতো কারখানায়, সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া হতো, লুচি, মাংস এরকম কিছু হতো সন্ধ্যাবেলা, তো সেগুলো খাওয়া হতো। মানে তারপরের দিনও কাজ হতো না, কারণ তারপরের দিন মানে আমরা হয় না সেই সরস্বতী মায়ের কাছে যেরকম বই রাখি, পরের দিনও যতক্ষণ না সুতো কাটবে, বই না যতক্ষণ না দেবে ততক্ষণ পড়াশোনা করা যাবে না। তো যন্ত্রপাতিও যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের কাছে থাকতো, তো কাজ সেদিনও বন্ধ থাকতো। সেদিন বিকেলবেলা এসে সুতো কেটে দিয়ে গেলে সেদিনটা রেস্ট থাকতো, নেক্সট ডে মর্নিং থেকে কাজ শুরু হতো। তো এইসব মিক্সড অফ ইমোশনগুলো মানে এখনও কোথাও রয়ে গেছে। তো দাদু মারা যাওয়ার পরে পুজোটা ছোট হতে হতে এখন একেবারেই প্রায় বন্ধ, মানে লাস্ট ইয়ার করোনার কারণে এখন কাজও কারখানায় সেভাবে হয় না, তাই জন্য মার লাস্ট ইয়ারও পুজো সে করেনি। তো ভাড়া জেঠু যিনি থাকেন, তো ওনার বাড়িতে, মানে উনি যেখানে, আরেকটা জেঠু যেখানে থাকে, মানে ওনার দাদা, সেখানে পুজো হয়, তো সেখানেই মা পুজো দিয়ে দেয়। আর উনি খাওয়ান সবাইকে এখন ওনার তরফ থেকে। তো সেই জন্য এবার মানে এখনও ভালো লাগে বিশ্বকর্মা পুজোটা, যে লোকে আসবে, খাবে, তো রান্নাবান্নার একটা ব্যাপার থাকে। তো এবছর কিছুই হবে না, এবছরটা জানি না, এবছর প্রচণ্ড বাজে যাচ্ছে আমার প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা কিছু আমার খুব খারাপ যাচ্ছে। আর যখন ভাবছি তখন খুবই ইমোশনাল লাগছে, আগের কথাগুলো যখন, আগের মেমোরিজগুলো যখন মনে পড়ছে, তখন খুব খুব বেশি মানে রাগ হচ্ছে নিজের উপর, যে কেন এই ইয়ারটা এরকম হচ্ছে আমার সঙ্গে। আই ডোন্ট নো এখনও পর্যন্ত আগেও কি হতে পারে, মানে আমি এখনও ভাবছি যে আই হোপ আমি পুজো যেন যেতে পারি, বাট এখনও কি হবে কোনো ঠিক নেই। তো আর কিছুই না, আমার সত্যি কথা বলতে এখানে একদমই ভালো লাগে না। কারণ ভালো লাগে না মিন্স আমি ওইভাবে বলছি না, পুজোর টাইমগুলো, কোনো ইভেন্ট, কোনো ওকেশনগুলো এখানে ভালো লাগে না। এই কারণে এখানে আশেপাশেও সেরকমভাবে কিছু হয় না সেলিব্রেশন, আর আমাদের বাড়িতেও কেউ নেই কিছু করার জন্য, আর কিছু হয় না। তো এগুলো ছোটোবেলা থেকে যেহেতু আমি পেয়ে এসেছি, তো আমি এগুলোর সঙ্গে হ্যাবিটিউড হয়ে গেছি। এখন এখানে যেহেতু এগুলো পাচ্ছি না, তখন একটু ক্রাইসিস লাগছে। সো এনিওয়েজ অনেক কিছু বলে ফেললাম। তো চলো, আজ তো রাত হয়ে গেছে, আজ আর কিছু বলছি না, ইভেন ব্লগে কিছু নেইও। তো আজকে আর ব্লগ এন্ড করছি না, কাল অবধি আমি ব্লগটাকে রাখছি। দেখি কালকে সকালে যদি কিছু এক্সাইটিং ঘটে তাহলে ডেফিনেটলি ইনক্লুড করবো আমি ব্লগের মধ্যে। আর বাস আর কিছু না, রিহান অলরেডি ঘুমিয়ে পড়েছে, অনেক রাতও হয়ে গেছে, হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে। ওকে, তো পাশে একজন কাঁদছে, আমি ভাবলাম রিহান উঠে পড়েছে। তো চলো আমি ফ্রেশন আপ হইনি, দিয়ে শুয়ে পড়ি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আজকে নেক্সট ডে মর্নিং, আর তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে আজ অবধি আমি ব্লগটা রাখবো, বাট পরে ভাবলাম ফালতু বেকার ব্লগটাকে বাড়িয়ে কোনো লাভ নেই, তো আর কিছু বাড়াচ্ছি না। আজ থেকে নতুন ব্লগ স্টার্ট হবে, তো কালকের ব্লগটা কাল অবধিই রাখলাম। আর বাস আর কিছুই না, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।
আর পাশে থাকা বেল আইকনটা হিট করতে ভুলো না। আর কমেন্ট করো তোমরা প্লিজ, কি দেখতে চাও আর কেমন লাগছে ভিডিও, এগুলো কমেন্ট সেকশনে জানিও আমাকে, তাহলে মোটিভেশন পাবো আমি ডেফিনেটলি। আর সাবস্ক্রাইব করছো না তোমরা, অনেকেই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কিছুই না, চলো আজকের দিনটা কীভাবে স্পেন্ড করি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।